আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আশা করি সবাই ভালো আছি। আমি খুবই খুশি, কারণ হচ্ছে আজকে 3.3-এর 31 নম্বর অঙ্কের মাধ্যমে আমরা 3.3 অনুশীলনীটি শেষ করতে যাচ্ছি। তো আশা করি সবাই ভালো আছো। তো সবাই চলো অঙ্কটি আজকের করে ফেলি, সমাধান করে ফেলি। তো এখানে সমাধান করার আগে অঙ্কটা একবার পরে নেই, দেখাও যে মানে দেখাইতে বলছে আমাদের x+1 ইন্টু x+2 ইন্টু 3x-1 ইন্টু 3x-4 সমান 3x² প্লাস 2x-1 ইন্টু 3x² প্লাস 2x-8। মানে এই রাশিটা সমান এই রাশিটা আমাদের কি করতে বলছে, দেখাইতে বলছে। তাহলে যেহেতু দেখাইতে বলেই সেহেতু আমরা বাম পক্ষ হয় নিয়ে কাজ করব, না হয় ডান পক্ষ নিয়ে কাজ করব। তো আমরা সচরাচর যা করি বাম পক্ষ নিয়েই কাজ করি। তো আমরা বাম পক্ষ নিয়ে শুরু করব, বাম পক্ষ। এখন তোমরা যদি চাও ডান পক্ষ নিয়ে করবা, তাও অঙ্কটা মিলাইতে পারবা, কোনো সমস্যা নেই। তো যারা যারা ডান পক্ষ নিয়ে চাও তারা কমেন্টে জানাবা, তাহলে আমি ডান পক্ষ নিয়ে অঙ্কটা করে দেব। এখন দেখো বাম পক্ষটা হচ্ছে x+1 x+2 3x-1 3x-4। তো এখানে চারটে আমাদের আলাদা আলাদা কি আছে, উৎপাদক আছে। এই উৎপাদকগুলোকে আমরা একটু সাজিয়ে লিখবো। কি করে লিখবো? সাজিয়ে x+1 আছে না, এটা একবার লিখলাম। আর এই যে 3x-1 মানে এইটা সহ এটা একটা আলাদা রাশি, মানে আলাদা করে ফেললাম, উৎপাদকে করে ফেললাম। এবার দেখো তো এই যে x+2 আছে এইটা, আর এইখানে যে 3x-4 আছে এইটা আলাদা করে ফেললাম। ঠিক আছে, এখন দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো এই রাশি আর এই রাশি কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে। ব্র্যাকেট অবস্থায় থাকা মানে গুণ অবস্থায় থাকা। তাহলে গুণ করে দেবো আমরা। এক্সের সাথে এই যে 3x গুণ করলে 3x² হয়। কি হয়? 3x² হয়। এই এক্সের সাথে এই 1 গুণ করি যদি, তাহলে কি হবে? এক্সে হইবে। তাহলে এখানে x+x, এখানে -1, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়। আবার দেখো বন্ধুরা, 1-এর সাথে যদি আমরা 3x গুণ করি তাহলে 3x হয়। 1-এর সাথে 1 গুণ করলে কি হয়? 1 হয়। এবার দেখো তো বন্ধুরা, এবার তোমরা একটু লক্ষ্য করো, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। হ্যাঁ, আবার এক্সের সাথে এই 2x+2 আর 3x-4 এই দুটো কি গুণ অবস্থায় আছে না? তাহলে আমরা গুণ যদি করি, এক্সের সাথে এই 3x গুণ করলে 3x² হয়। ঠিক আছে, আবার দেখো বন্ধুরা, এই এক্সের সাথে যদি 4 গুণ করি তাহলে 4x হয়, তাই না? অবশ্যই তাই। আবার দেখো তো, এই যে 3-এর সাথে x গুণ করলে কি হয়? 3 দুগুণে 6x। আবার 4-এর সাথে 2 গুণ করলে 4 দুগুণও 8 হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? অবশ্যই তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এবার দেখো তো বন্ধুরা, এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি, সেকেন্ড ব্র্যাকেটের কাজ নাই যেহেতু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো। 3x² আছে, 3x² লিখলাম। এখানে এই দেখো তো 3x আছে আর -x আছে, তাহলে 3x থেকে -x বাদ দিলে হচ্ছে কি রে? 2x হয়। এখানে কি আছে? 1 হয়, 1 দিলাম। আবার দেখো তো এই দিকে দেখো 3x² আছে, 3x² দিলাম। এখন দেখো তো 6x থেকে 4x যদি বাদ দেই তাহলে কি হয়? +2x হয়। আর এই তো -8 এইটি আছে। তাহলে দেখো তো, আমাদের ডান পক্ষ নির্ণয় করতে বলছিল 3x² প্লাস 2x-1 3x² প্লাস 2x-8। তাহলে এই 3x² প্লাস 2x-1 3x² প্লাস 2x-8। তাহলে আমরা ডান পক্ষ নির্ণয় করে ফেলেছি। তাহলে এটাই ডান পক্ষ। আমরা লিখে দিব যে বাম পক্ষ সমান, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। ডান পক্ষ কি বলতো? না, দেখাইতে বলছে, তাহলে দেখানো হলো। এখানে লিখবো দেখানো হলো। ঠিক আছে, অবশ্যই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আর অঙ্কটা বুঝে থাকলে তোমাদের এই বড় ভাইকে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে শুভেচ্ছা জানাবা এবং ধন্যবাদ জানাবা। আসসালামু আলাইকুম।